দেখ শোনাই কতগুলো গাছ নিয়ে এসেছি, ফুল গাছ। দেখ কি কি আছে, অনেক ফুল আছে। দেখ এখানে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, ধর ধর ধর। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে দেখুন, আজ আমি একটু অন্যরকম ভিডিও করছি। আর আজ আমি ফুল গাছ কিনেছি অনেকগুলো। দেখুন কি কি ফুল গাছ কিনেছি। এখানে অনেকগুলো তিনটে গোলাপ আছে, আর তিনটে 3 কালারের। দেখি একটু খুলে দেখি, খোলা যাবে? এই তো দড়িয়ে। এই দেখুন বন্ধুরা, এটা একটা গোলাপ। এটা কি রঙের দেখো? এটা কি রঙের? এটা হলুদ। এটা হলুদ, এটা হলুদ রঙের। এই যে এখানে সামান্য দেখা যাচ্ছে, এখান দিয়ে এই জায়গাটায় হলুদ। আর একটা আছে, এটা দেখি দাঁড়া। আমাদের এখানে এসেছিল এই ফুল গাছ, ফুলের চারা নিয়ে। এবার আমি একবার শুনতে পেয়ে তারপরে দেখছি আর শোনা যাচ্ছে না আওয়াজ। আমি বলছি চলে গেছে হয়তো, একটু পরে দেখি আবার আওয়াজ পাচ্ছি। দৌড়ে গেছি, গিয়ে দেখি হ্যাঁ ফুল গাছ নিয়ে এসছে। আচ্ছা, এই যে আরেকটা, এটা হলো লাল। এই যেখানে দেখা যাচ্ছে এটা লাল। আর লোকটা বলেই গেছে যে কি কি কালারের আছে। ওই যে ওই কুড়িটা ভালো। হ্যাঁ, এই যে এই কুড়িটা ভালো দেখা যাচ্ছে, এটা লাল। এটা একটা লাল রেখেছি। এবার আরেকটা রেখেছি, এই যে আরেকটা। এটা হলো, এটা এখান দিয়ে খোলা যাবে। হ্যাঁ, এটা হলো কালো। এটা বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না এটা, কিন্তু লোকটা বলে গেছে, যার থেকে নিয়েছি উনি বলে গেছেন যে এটা কালো। তাহলে 3টে গোলাপ আছে, একটা হলুদ, একটা লাল আর একটা কালো। 3টে গোলাপ নিয়েছি। আর গোলাপ ফুল কেনা ভালোবাসে, গোলাপ সবাই ভালোবাসে। আর একটা এটা জবা, এটা পঞ্চমুখী জবা। আর এই জবাটা আমি দেখেছি কিনা মনে পড়ছে না। এই সামনের দিকটা দেখুন, এখানে আর একটা ঝুমকার মতো। এই যে এই সামনের দিকটা আর একটা ঝুমকার মতো, আর নিচে আবার পঞ্চপাপড়ি, 5টা পাপড়ি। দেখুন, এই গোলাপটা আমি আগে দেখেছি কিনা মনে পড়ছে না, কিন্তু গোলাপটা, এই গোলাপ বলছি, জবাটা খুবই সুন্দর। এটা আমি নতুন দেখছি। আর আরেকটা রেখেছি, এই ফুলটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে এটা কি সিজনের ফুল নাকি সব সময় হবে, বুঝতে পারছি না। এই ফুলটা একটা নিয়েছি। আর এটা আমার মনে হচ্ছে যে এটা সিজনের ফুল। এটা হবে কি না আমি তাও শিওর না, কারণ এই ফুলটা দেখে মনে হচ্ছে এটা সিজনের। আমি এমনি দেখিনি, কিন্তু সবসময় ফুটতে আমি দেখিনি এই ফুলটা। পাতাটা কি সুন্দর, পাতাটা কি সুন্দর দেখ। এই যে, আর পাতাটা ভারী, অনেক ভারী পাতাটা। আর এবার ফুল গাছ তো নিয়েছি, এবার ফুল গাছের খাবারের জন্য তো কিছু লাগবে, জল খাবে। আর এটা সার নিয়েছি, এই যে সার, এই 2টো প্যাকেট নিয়েছি। এই সারগুলো 60 টাকা করে বলেছিল, লাস্ট লোকটা 50 টাকা করে দিয়ে গেল। এই 2টো প্যাকেট 100 টাকা। আর এই ফুলের চারাগুলো আমাকে বলেছিল এক একটা ফুলের চারা 80 টাকা করে। তারপর আসলে রোদ উঠে গেছে অনেকটা, এবার গাছগুলো নিয়ে ঘুরতে হবে, তো উনি জোর করে আমাকে বললেন যে কম করে দেবো, নিয়ে নিন। এবার সব কটা ফুল চারা নিয়েছি আমি, 200 টাকা দিয়েছি। এবার লোকটা অবশ্য ঠকেনি, কারণ ঠকলে লোকটা দিত না, নিজেই বলেছে কম করে দিয়ে দেবো, কারণ রোদ উঠে গেছে, গাছগুলো মরে যাবে, আপনি নিয়ে নিন। হ্যাঁ, আমিও নিয়ে নিয়েছি। আর এবার গাছগুলোই লাগাবো। তাহলে চলুন। এইটাতে গাছটা লাগাবো, গোলাপ গাছটা। লঙ্কা গাছটা মরে গেছে, দেখুন না লঙ্কা গাছটার অবস্থা।
এই পিঁপড়ে ধরেছিল, একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের, এই পিঁপড়েতে গাছটা একদম নষ্ট করে ফেলেছে। এই গাছটা উঠিয়ে দেব, এবার এখানে আমি গোলাপ গাছটা লাগাবো। মাটিগুলো খুঁড়ে ভালো করে নিচের মাটিটা উপরে উঠিয়ে মিশিয়ে ভালো করে তারপর গাছটা লাগাবো। তাহলে বন্ধুরা, আমি মাটিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি সারটা, লোকটা বলে গেছে যে ওই সারটা মিশিয়ে দিতে, কিন্তু সারটা বেশি দিতে না, আর যদি বেশি দিই তাহলে গাছ নাকি হলুদ হয়ে যাবে, তাই 1 চামচ দিতে বলেছে গাছের গুঁড়াতে। এবার আমি 1 চামচ সার দিয়ে দেবো। এই চামচ দিয়ে 1 চামচ দিতে বললো। এই যে 1 চামচ সার দিচ্ছি। পোকা, হ্যাঁ, এই গাছটা তো নষ্ট করে দেয় এই পোকাতেই। কিরকম একটা করছে গাটা। এবার এই গোলাপ গাছটা লাগিয়ে দেবো। মাই গড, কাটা লেগেছে তো। হ্যাঁ, এই উপরে প্লাস্টিকটা খুলে এবার লাগিয়ে দিচ্ছি। তো সারটা দিয়ে কি হলো? এই মাটিটা দিয়ে তো এই মাটিটা পাবে তো সারটা। আচ্ছা, মাটিটা পাবে না? আমি জানি না। ব্যাস, এটা লাগিয়ে দিয়েছি। আর এই ডান্ডাটা থাকবে? ডান্ডাটা থাকুক, গাছটা কারণ পড়ে যেতে পারে, এই জন্য। আর চাকা চাকা হয়ে গেছে মাটিগুলো, এগুলো একটু ভেঙে দিচ্ছি। বন্ধুরা, আমি গাছগুলো সব লাগিয়ে নিয়েছি। এই গোলাপ গাছ, এই ফুল গাছ, এই একটা গোলাপ, এই জবা একটা গোলাপ, আর এই লঙ্কা গাছটা বেঁচে ছিল। এই পাতাগুলো দেখুন কি অবস্থা, এই পাতাগুলো পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে। এই লঙ্কা গাছের মাটিটাও আবার বের করে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু সারও দিয়ে দিয়েছি। এবার গাছগুলোতে একটু পরে জলটা দেব, এখন জলটা দিচ্ছি না, একটু পরে দেব। তাহলে এবার ফুল গাছ লাগানো আমার কমপ্লিট। আর এবার আমি রান্না বসাবো। আর রান্না আজ এমন কিছু করব না, আজকে শনিবার, মেয়ের বাবা দুজনেই ঘরে। আর মেয়ের তো এখন ছুটি, ওর বাবাও বাড়িতে। ওর বাবার ইচ্ছে হয়েছে পান্তা ভাত খাবে, তা পান্তা ভাত তো নেই। এবার গরম ভাত রান্না করে এবার জল দিয়ে মিশিয়ে রাখবো। তারপর পান্তা ভাতের জন্য পান্তা ভাতের সাথে এবার কিছু একটা বড়া করব। কি বড়া করব ওটা আপনারা দেখুন। তাহলে আমি এগুলো কেটে সব রেডি করে নিই বড়ার জন্য। তাহলে বন্ধুরা, আমি এখানে আলু মিহি মিহি করে আর পেঁয়াজ মিহি মিহি করে কেটে নিয়েছি। এবার এটা আমি বড়া করব, আলু আর পেঁয়াজ। এবার এখানে কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা মিশিয়ে দেব। এবার সামান্য হলুদ দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দেব 1 চামচ চিনি। এবার দেব পরিমাণ মতো বেসন। এবার সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। টাটা মা, হুম, ভালো আছো? হ্যাঁ। ভালো করে মেখে নিয়েছি পুরো বেসন দিয়ে আর নুন চিনি দিয়ে একসাথে। এবার আমি বড়াগুলো ভেজে নেব একটা একটা করে। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়াগুলো আপনারা আমি যেভাবে দেখিয়েছি এইভাবে ঠিক বানিয়ে একবার খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার উঠিয়ে নিই। দেখুন কি সুন্দর কালার এসছে।
আর খেতেও দারুণ। বন্ধুরা সব বড়াগুলো ভেজে নিয়েছি, আর এদিকে গরম ভাত করে ভাতে জল দিয়ে নিয়েছি। এবার খাবারগুলো বেড়ে নিই সবার। বন্ধুরা একদম ভাত থালা, তারপরে এই পকোড়া, আর এখানে ধানি পেঁয়াজ এই দেখুন, আর লঙ্কা, কাঁচা লঙ্কা সব নিয়ে আমরা বসে গেছি। আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার খাবারগুলো বেড়ে নিই। ধানি লঙ্কা আছে, ধানি পেঁয়াজও আছে। ভাতটা পান্তা ভাত হলে আরও বেশি ভালো হতো। গরম ভাত করে তারপর জল দিয়ে নিয়েছি। হ্যাঁ, পান্তা ভাত হলে বেশি ভালো হতো। তাহলে বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। বড়া দে তো। পান্তা ভাতের মতো খাবার হয়ই না, মানে এই ভাতটা খেয়ে যতটা শান্তি গরম দিনে। তাহলে বন্ধুরা এই খেয়ে উঠলাম, আর দেখলেন পান্তা ভাত খেয়েছি। আর কি পান্তা ভাতের সাথে কি খেয়েছি ওটাও দেখলেন। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করেছিলাম, আর খেয়ে আজ এত তৃপ্তি লাগলো। আর দেখলেন ফুল গাছগুলো লাগিয়েছি, এবার ফুল গাছগুলোর মধ্যে জল দিই। বিকেল হয়েই গেছে প্রায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।